হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে ভিডিও শুরু করার আগে একটা টেস্টের নাম বলবো, যেটা কিনা বেচু ভুল উচ্চারণ করছিল। কক্স না বলে কফ টেস্ট বলছিল, ঠিক আছে? তো এই টেস্টটা কেন করতে হয় বা কার হবে, এই সংক্রান্ত সমস্ত ব্যাপারটাই বেচু বলেছে যে ওর মার জন্য এটা করতে বলেছে ডাক্তার। কারণ তার টিবি হয়েছে কিনা এটা জানার বা বোঝার জন্য ডাক্তারদের হয়তো প্রয়োজন, ঠিক আছে? জেনে বুঝে উচ্চারণ করো। আর যদি না জানো বা না পারো তো উচ্চারণ করার দরকার নেই। ফালতু লোক হাসিয়ে কি হবে? একটা জিনিসের নাম বলছি, সেই জিনিসটা সঠিক না বেঠিক সেটা আমাদের যদি গুগল ঘেঁটে বা একে ওকে জিজ্ঞাসা করে জানতে বা বুঝতে হয়, তাহলে আর তোমাদের কিসের প্রয়োজন? তোমরা এখানে ভুল ইনফরমেশন দেবে আর আমরা সেগুলো শুনবো বা বুঝবো বা জানবো, এটা তো হতে পারে না, তাই না? তো চলে আসি এবার ভিডিওর শুরুতে। তো দেখো, ওরা ওদের দিনটা কোথা থেকে শুরু করলো সেটা ম্যাটার করে। সেটা হচ্ছে যে ওদের গুরুদশা চলছে, অর্থাৎ অসুখ চলছে। তার জন্য সব জায়গাতেই ওদের প্রবলেম হচ্ছে। যেমন খেতে প্রবলেম, শুতে প্রবলেম, সারাদিনটা কাটাতে প্রবলেম, সব জিনিসেই প্রবলেম। তো প্রবলেমেটিক লাইফ। তা কীরকম খেতে প্রবলেম কীরকম? কারণ তেলবিহীন ফোড়নবিহীন রান্না খাচ্ছে। যাই হোক, এটা সত্যি আমার জানা নেই এরকম কেউ জ্ঞাতিগোষ্ঠী অসহ্য পালন করে কিনা। যে বাড়ির কাজ সেই বাড়িতে যদি না হয়, তাহলে অন্য বাড়ির লোকেরা এই ধরনের জিনিস করে কিনা সত্যি আমার বোধগম্য নেই, কারণ আমাদের মধ্যে এরকম চল নেই। যাই হোক, তা ওদের শুনছি তাতে একটু সমস্যা তো হবেই। তো সেই সমস্যাটাকে নিয়ে বেশ দীর্ঘায়িত সমস্যা, 15 দিনের সমস্যা। এটা তো সত্যিকারের একটা বড় সমস্যাই বলবো। যাদের সঙ্গে সাতজন্ম যোগাযোগ নাই, যাদের কোনো অনুষ্ঠানে দেখানো হয় না, তাদের কিনা অসহ্য একদম নিষ্ঠার সহিত পালন করা হয়। এটা সত্যিকারের দেখার মতো জিনিস, ঠিক আছে? ওয়াইটিতে এটা একটা আমি নতুন জিনিস দেখলাম, ঠিক আছে? জ্ঞাতি গোষ্ঠী না থাকলেও বা মানে তাদের প্রয়োজনীয়তা না থাকলেও তাদের কিছু হলে এরা আর কি নিষ্ঠা ভরে জিনিসপত্র পালন করে। এটা বোঝা গেল। যাই হোক, মানে নিষ্ঠাটা আছে। তো বেচুর যেটা এই নিষ্ঠা ভরে গুরুদশা পালন করতে গিয়ে যে ভুলটা হচ্ছে, সেটা হচ্ছে যে বার ভুলে যাচ্ছে। মানে দিনটা কবে, শুক্রবার না শনিবার না রবিবার, এইটা বেচুর ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, মানলাম ভুল হতেই পারে, কিন্তু ব্লগিং ছাড়ছে যে, রিলস করছে যে, তাহলে এগুলোতে কি ডেট ক্যালেন্ডারগুলো চোখে পড়ছে না? আমাদের তো ওই জন্যই মনে থাকে এখন। এখন যেহেতু কর্মকাণ্ড নেই কোনো বা ব্যস্ততা নেই আমাদেরও, ঘরে বসে বসে রোজই হলিডে মনে হয়। কিন্তু এই যে ব্লগ ছাড়ি বা এই যে, সরি আমি তো ব্লগ করি না, ভিডিও ছাড়ি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, এইগুলো যখনই আমরা পাবলিক করতে যাই বা টাইটেল দিতে যাই, তখনই তো টাইটেলটা চোখে পড়ে যায়, এই ডেটটা চোখে পড়ে যায়, সাল ডেট বার সবই চোখে পড়ে যায়। তো এইখানেই তো জানা হয়ে যায়। আর সব থেকে বড় কথা, মোবাইল নিয়ে ঘাঁটতে হয় রোজই, সেখানে বার ভুলে যাবে, এটা কেমন জিনিস? তারপরে আবার বার যেদিন ভুলে যাচ্ছে তার আগের দিনই তোমার ওদের ওখানকার পুলিশ স্টেশনে, মানে ফাঁড়িতে আর কি, থানায় গেছিল। তাহলে বার তো ভুলে যাওয়া একদমই কথা নয়। তাহলে এই বারটা ভুল হলো কেন? মাকে জিজ্ঞাসা করতে হলো কেন? মানে বোঝাতে চাইলো এখন তো পুজো আর্চা নেই, মানে ওই বজরংবলীর পুজোও করতে পারছে না। তার জন্য আর কি মনটা ভীষণ কষ্টে ভরে রয়েছে। যাই হোক, তার জন্য বজরংবলীর একটা মন্ত্র তো বেচুর মধ্যে মুখ থেকে 2 লাইন আওড়ালো, এটা আমরা শুনতে পেলাম। যাই হোক, বেচুর একটা টেন্ডেন্সি আছে, দেখেছো তোমরা? এর কিন্তু সাতকুলেকেও হিন্দুস্তানি নেই, মানে সেই এচুর মতো। এচু বলছিল না যে তার হিন্দি কথা, হিন্দি টান, এগুলোর জন্য অনেক ভিউয়ার্স তাকে প্রশ্ন করেছিল যে এরকম কেন হিন্দি কথা বলে বা কথায় কথায় হিন্দি শব্দ বেরোয়। তো তার কৈফিয়ত হিসেবে এচু বলেছিল তার মানে তাদের বংশে আর কি হিন্দুস্তানিদের মানে টাচ আছে, অর্থাৎ হয়তো কেউ নন বেঙ্গলি ছিল এরকম ব্যাপার, তার সারাউন্ডিংসে নন বেঙ্গলি বাস করে এরকম ব্যাপার। তো আর তা তো আমরা জানি, লাস্ট যে ওর লিভিং পার্টনার বা ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড যাই বলো না কেন, সেও একজন নন বেঙ্গলি। মানে সে তো হিন্দিতেই কথা বলে, তার বাংলা বলতেই কষ্ট হয়। তো যাদের সঙ্গে ওঠা বসা, তাদের তো মুখের ভাষা এরকমই হবে। কিন্তু বেচুর কিসে ওঠা বসা এটা বুঝতে পারছি না। বেচুর ম্যাক্সিমাম কথাতেই হিন্দি কথা, তোমরা একটু খেয়াল করে দেখবে। বিয়েকে শাদি বলা, তারপর জলখাবারকে নাস্তা বলা, এগুলো তোমরা খেয়াল করে দেখবে। তা এই টানগুলো আসে কোথা থেকে? বেচুর তো আর সাতকুলে কেউ নন বেঙ্গলি নেই, বা তার চারপাশেও কেউ হিন্দুস্তানি বসবাস করে না। হ্যাঁ, যদিও এচুর সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু আমরা অনেক আগে থেকেই বেচুর এই মুখের ভাষাটা সম্বন্ধে পরিচিত। তাহলে কোথা থেকে আসছে? তো এর রুটটাও আমাদের জানা প্রয়োজন, তাই না? মানে কিউরিয়াসিটি, প্রয়োজনাতে কিউরিয়াসিটি, এমন নয় ওটা আমাদের কোনো কাজে লাগবে। তো বাদ দাও, এই প্রসঙ্গটা এখানেই থেমে গেল। দেন খাওয়া দাওয়া, নিরামিষ খাবার যেরকম হয়, তেল মশলা ওরা যেরকম খাচ্ছে সেরকমই খাচ্ছে। তো বাচ্চাটা নাকি এই নিয়ে কোনো অসুবিধা করছে না। তো অসুবিধা করলেই বা কী আসে যাবে? সোজা কথা। কারণ তাকে তো এসব এর মধ্যেই রাখা হবে। যদিও
দেখো একটা জিনিস আমরা জানি যে বা দেখেছি বা আমাদের বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, এই জিনিসগুলো আমরা মেনটেন করেছি, মানে আমাদের মা, ঠাকুমা, দিদিমারা এই ছাড়গুলো আমাদের দিয়েছিল। যেমন তোমার যখন আমরা ছোট ছিলাম তখন আমার ঠাকুমা এরকম কোনো অবস্থা হলে বলেছিল নাতি নাতনিদের সেরকমভাবে কোনো নিয়ম মানতে হবে না, মানে তারা এই ব্যাপারে ছাড়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো মাছ, মাংস, ডিম ওই জাতীয় খাবারগুলো না খেলেও এই লুচি, পরোটা বা সবজি যেটা তেলে বা একটু টেস্টি করে এরকম খাবার দেওয়া হতো বা হয়েছে আমাদের। আবার যখন আমাদের বিয়ে থা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা হয়েছে, তখনও কিন্তু আমাদের শ্বশুর বা শাশুড়ি, আমার শাশুড়ি নেই, শ্বশুর, উনিও কিন্তু বলেছিলেন যে এরকম অবস্থায় তোমাদের মেয়েরা যাতে, বাচ্চারা এর মধ্যে থাকার দরকার নেই, তোমরা বউরা তোমাদের বরেরা মানুক, কিন্তু বাচ্চাদের এর মধ্যে রেখো না, তাদের মতো করে দিও। বউরা তো সব রকমই করে দিতে পারে, তো সেই রান্না করে দিতেই পারো, তারা খাক, অসুবিধা কী আছে? তো বাচ্চাদের অনেক কিছুই ছাড় দেওয়া হয় বা দেওয়া উচিত। আর ওই বাচ্চাটার কি বয়স? ওই বাচ্চাটা তো এখনো 5 বছরই কমপ্লিট হয়নি, তাকে এই নিয়মে আনার কি মানে? আসলে নিয়ম মানাটা বড় কথা না, এদের ব্যাপারটা কি হয়েছে বলো তো, অ্যাকচুয়ালি এরা এইভাবে খরচ কমায়, মানে এইভাবে চললে দেখবে তেল মশলা ওইসবের খরচটা হচ্ছে না, ওই সবজিপাতি চাল ডাল দিয়ে কাজটা আপাতত মিটে যাচ্ছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, ব্লগিংয়ে দেখাচ্ছে এরা কত মহান, এরা কত সৎ, এরা সব কিছু একদম কঠিনভাবে, মানে বাচ্চাকেও ছাড় দেয় না, মানে এতটাই মানবিক, অমানবিক, যাই বলো না কেন। ঠিক আছে, তো এটা আমার কোনোদিনই পছন্দ নয় যে কেউ মারা গেলে তার নিয়ম নিষ্ঠা করে মানা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তার মধ্যে কাউকে কষ্ট দিয়ে মানানোটা আমি চিরকালই এগেনস্টে। এর মধ্যে আমি নাই। যে বুঝছে না, যে নিয়মের মানে জানে না, তাকে কি করে জোর করে এসবের মধ্যে আনা যায়? হ্যাঁ, তা বলে কি কিছু এরা শিখবে না? তার একটা বয়স আছে, অ্যাটলিস্ট 7-8 বছর কি 10 বছর তো হতে দাও। এরা এখন শিশু, আমরা বলি শিশুরা হচ্ছে ভগবানের অংশ, তাদের আবার কিসের নিয়ম, কিসের কানুন? যাই হোক, এইটুকু আমার এই ব্যাপারে বাচ্চাটার হয়ে বলার ছিল। এবার চলে আসি বেচুর তাড়াতাড়ি গতকালের আগের ব্লগটা শেষ করে দেওয়ার কারণটা হিসেবে বেচু কি জানালো আমাদের। তো তাকে নাকি ওখানকার লোকাল থানা থেকে, ফাঁড়ি থেকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য তাকে তড়িঘড়ি করে যেতে হয়েছিল, কিন্তু গিয়ে ওখানে দেখা হয়নি, যে ডেকে পাঠিয়েছিল, যে স্যার, তার সাথে দেখা হয়নি। তো পরদিন আবার তাকে যেতে হবে, অর্থাৎ গতকালের ব্লগিংয়ে এটাই বললো, তো এবার বাবাকে নিয়ে যাবে। তো এইটা অবধি ওর জানানো, ঠিক আছে। এই প্রসঙ্গে বেচু কি বলল, যে ঝামেলা তার পিছু ছাড়ছে না, মানে কেউ তার পিছু ছাড়ছে না, এইভাবে চলতে থাকলে মানে সে কোনোভাবেই হাল ছাড়বে না, এবং ছেলেটারকে তাকে মানুষ করতেই হবে, কাজেই ছেলেটাকে কোনো বিপদের মধ্যে সে ফেলবো না, এই একটা কথা সে বলল। তা এই যে থানা, এই যে তাকে ডেকে পাঠিয়েছিল, তারপরে একদিন দেখা হয়নি, পরদিন দেখা করতে যাবে সেই সময়টা বলছি, এবং যাওয়ার সময় কি বললো না, বাবাকে নিয়ে যাবো, আর সঙ্গে বললো ছেলেটাকে মানুষ করতে হবে, ছেলেটাকে কোনো বিপদে ফেললে চলবে না। এই কথাগুলো শুনলে তোমাদের বা আমাদের কি মনে হবে বা মনে হওয়া উচিত? মনে হবে এটাই যে হয়তো টিনা এমন কিছু করেছে টিনার পক্ষ থেকে, যে হয়তো বাচ্চাটা সংক্রান্ত কোনো ব্যাপার, হয়তো সেরকম সংক্রান্ত বিষয়েই তাকে, তার বাবাকে, তার বাবার বাড়ির লোকজনকে ডাকখোঁজ করা হচ্ছে, হয়তো এটাই ধরে নেবে, এর বাইরে তো কিছু মনে করবে না। কিন্তু তারপরে দেখো, এই অবধি তো ঠিক ছিল, তারপরে গেল, গিয়ে বলল এখনো এসে পৌঁছয়নি, আমরা ওয়েট করছি। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। কিন্তু একটা জিনিস দেখো, যে স্যার ডেকে পাঠিয়েছে, ঠিক আছে, আচ্ছা, উনি থানাতেই থাকার কথা, থানার থেকে কোনো কাজে হলে বেরোবে, কিন্তু ও কি বললো, বাইরে থেকে আসবে, এখনো এসে পৌঁছয়নি। ঠিক আছে, এর মধ্যে আমি যাব না, কারণ আমি ওখানে ছিলামও না, আমি জানিও না, আমার এটা নিয়ে বলা মানায়ও না। কিন্তু এখানে আমি একটা কথা বলি, যেটা আমার মনে হচ্ছে, আমার কোনো জায়গায় মনে হচ্ছে না এটা টিনা সংক্রান্ত কোনো মামলা, পরিষ্কার কথা বলছি। এই যে ওকে ডেকে পাঠিয়েছে বা ওকে ডেকে পাঠানো হয়েছে, এর মধ্যে টিনা বা টিনার ছেলে বা টিনার ছেলে সংক্রান্ত ব্যাপারের কোনো গল্পই নেই। কারণ অ্যাকচুয়ালি টিনার ব্যাপারটা টোটালি এখন কোর্টের আন্ডারে চলে গেছে, সবাই জানে, সবাই বুঝছে, সবাই বলছে, সেখানে এর মাঝখানে থানা কি করতে আসবে? কাজে এখানে থানার বা লোকাল থানার কোনো কাজই নেই। কাজে এই যে বলছে না, বোঝাতে চাইছে, মানে এটাকে ও কি বলবো, কন্ট্রোভার্সিয়াল একটা দিক দিতে চাইছে, যাতে আমরা এটাকে নিয়ে আবার চর্চা শুরু করে দিই। এই টিনা কিছু করলো, এই বেচুর কি হবে, এই ছেলেটা হয়তো চলে যাবে, হয়তো থাকবে, হয়তো কেউ আসবে, এই যে একটা তোমার অস্থিরতা, এটা ক্রিয়েট করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। কারণ এগুলোর এখন কোনো পজিশানই নেই, যে এখানে ওই ডেকে পাঠাবে আর ও যাবে, আবার ওখান থেকে কেউ আসবে, এই জায়গাতেই নেই। এখন টোটালি তোমার কোর্ট থেকে রায় হবে, সেই কোর্টের রায় অনুযায়ী সব কাজ হবে, এর বাইরে কোনো কাজ হবে না, কোনো কাজ হবেই না। ও যেটা বলছে বা এরপরেও যদি বলে,
আমি বলবো যারা আমাকে দেখো এবং বেচুকেও ফলো করো, তো তারা বেচুর কথায় মোটেও বিশ্বাস করবে না। কারণ ও এখন যেটা করতে চাইছে অনলি ফর ভিউজ। অর্থাৎ এবার তোমরা আমার চ্যানেলের চোখ রাখো। আজকে থানায় ডেকেছে, আজ দেখা হয়নি, কাল দেখা হয়নি, পরশু তরশু এরকমভাবে জিনিসটাকে লেন্দি করবে। তার জন্যই তো ভিডিওর শুরুতে এরমভাবে হলো। আগের দিন বললো যাচ্ছি, পরে বলবো, পরদিন বললো দেখা হয়নি, আজ যাবো, যাওয়া দেখালো। তারপরে এসে কি বললো, এরপরে তোমাদের পরে জানাচ্ছি কি কথা হলো। সারা ভিডিও হয়ে গেল, এই প্রসঙ্গে কোনো কথা নেই। ভিডিওর এন্ড অবধি প্রতিটা লোক ওই ভিডিও দেখেছে যে কখন বলবে কখন বলবে। এই দেখার জন্য লোকে ভাবছে কোনো জায়গায় মিস করে গেলাম না, তো তাহলে আবার দেখবে। মানে কিভাবে এখানে তোমার ক্লিক বেট খেলা হচ্ছে, মানে জিনিসটাকে একটা সারপ্রাইজিংলি একটা চমকপ্রদ করার জন্য এইভাবে খেলার চেষ্টা হচ্ছে। বেচু চেষ্টা করছে বা কেউ তাকে এই বুদ্ধি দিচ্ছে, তুমি এইভাবে ব্লগিংটা করো, এইভাবে কথাগুলো প্লেস করো, এবং লোক এইবার তোমার দিকে আবার দৃষ্টি ফেরাবে, আবার তোমার বাচ্চাকে নিয়ে তোমার একটা ভিউজ বাড়তে থাকবে। কারণ বাচ্চা তো ফ্যাক্টর, লোক তোমার বাচ্চাকে ভালোবাসে। সেই বাচ্চা যারা কিনা তোমার কাছে থাকবে এটা নিয়ে বলে, সেই বাচ্চাকে নিয়ে যদি কেউ টানাটানি করার সেই গল্পটাকে আবার নিয়ে আসা যায়, তো আবার কিন্তু তোমার ভিউজ গেইন হতে বাধ্য। তার জন্যই এইসব কথা বলার চেষ্টা হচ্ছে, ঠিক আছে? তো এইবার প্রশ্ন আসতেই পারে, যদি এটা টিনার বা টিনার ছেলে সংক্রান্ত ব্যাপার না হয়, তাহলে কি ব্যাপার? আদৌ কি থানায় ডেকেছিল না ডাকেনি? এটা একটা প্রশ্ন আসতেই পারে। এখন দেখো, এরা তো অনেক রকম মিথ্যা গল্প সাজায়, অনেক রকম কন্টেন্ট তৈরি করে। তো সেই ক্ষেত্রে কেউ এটাকে মিথ্যা ধরলেও ধরতে পারো, বা ফলস ধরলেও ধরতে পারো। অনুমান আমার এরকমও হতে পারে। কিন্তু আমার একটা অন্য কিছু মনে হচ্ছে, যেটা কিনা দেখো সত্যি নাও হতে পারে, কিন্তু অনুমান তো আমি করতেই পারি। যেমন কিছুদিন আগে বেচু বলেছিল ওর গাড়ির ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবং সেই গাড়ি নিয়ে যাওয়ার সময় ওকে রাস্তায় পুলিশ ধরেছিল, খেয়াল করে দেখো, ঠিক আছে? তো আমার যেন মনে হচ্ছে ওই গাড়ির কাগজের টাইম পিরিয়ড, মানে ইন্স্যুরেন্সের শেষ হয়ে যাওয়ার জন্য ওই কাগজপত্র গাড়ি থামিয়ে বেচুর ওই পুলিশ অফিসার চেক করেছিল। হয়তো কোনো কাগজ তাদের কাছে আছে, হয়তো গাড়ি সংক্রান্ত কোনো ব্যাপার আছে যার জন্য কিনা থানার থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই কাগজ আবার হয়তো তাদের কাছে জমা আছে, বেচুকে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে, অথবা বেচুর কোনো কাগজ গিয়ে থানায় দেখাতে হবে। হতেই পারে, কারণ এই গাড়ি নিয়ে অনেক সাধারণ মানুষকেই রাস্তায় ট্রাফিকের কারণে থানায় দৌড়াদৌড়ি করতে হয়। যাদের গাড়ি আছে তাদের এটা মানে ডেইলি রুটিনের মতো ব্যাপার, যে কোনো ট্রাফিক ভাঙলাম, কোনো কাগজ আমার কাছে নেই, এরকম অনেক অনেক কারণে তাদের থানায় গিয়ে থানার ওসির সঙ্গে কথা বলা, টুকটাক টাকা পয়সা খরচ করা, এগুলো করতেই হয়। এগুলো মানে ওই জন্যই তো বলে গাড়ি কেনা মানে একটা হাতি পোষা। তোমার একটা রেকারিং খরচ সবসময় ধরে নিতেই হবে, যে এইটা আমার মাস গেলে এই খরচ হবেই। মানে তোমার যদি তোমার গাড়ি থাকে, মানে এবং রোজ তুমি গাড়ি চালাও তবে। এখন গাড়ি কিনে তুমি গ্যারেজে রেখে দিলে তাহলে সেটা নিয়ে তো ভাবার কিছু নেই। তাহলেও খরচ আছে, ওই গাড়ি রেখে দিলে গাড়ির মাঝে মাঝে অয়েলিং করতে হয়, গ্যারেজে নিয়ে যেতে হয়, মানে সব জিনিসেই একটা খরচ থাকে। ওই জন্যই তো বলি গাড়ি না কিনে ওই অনলাইনে বুক করে গাড়িতে চড়া অনেক বেশি ফায়দাজনক। যাই হোক, তো আমার মনে হচ্ছে এটাই কারণ, এটার কারণেই বেচুকে থানায় যেতে হয়েছে ফাঁড়িতে। না হলে তো ওই থানায় ডাকতো, যদিও এখন কোনো থানা থেকেই ডাকবে না, আসল কাজটা আসল জায়গা থেকেই হবে। বেচুর কোনো কাজ এখন এইসব ছুটকা জায়গা থেকে হবে না, হওয়ার কথাও নয়, ঠিক আছে? তো এটাই আমার কারণ বলে মনে হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক, বেচু কিন্তু গতকালকে ভিডিও বলেনি, এখন ভুলে গেছি বলে আবার আজকের ভিডিওতে আজকের ব্লগিংয়ে বলবে কিনা, সেটার জন্য তো আমাদের ওয়েট করতেই হবে। কারণ দেখা যাক, কেউ না কেউ তো মনে করিয়েই দেবে, ভাই তুমি বলবে বলেছিলে, কই বলনি তো। তো এই জিনিসগুলোর জন্যই আমাদের একটু হলেও ওয়েট তো করতেই হবে, তাই না? কেউ না কেউ তো বলবেই, সবাই বলবে এমন কথা নয়, কেউ না কেউ বলবে। তো বাচ্চাটা 10 টাকার ডেয়ারি মিল্ক পছন্দ না, তার কি পছন্দ? ওই পিস 40 টাকার ডেয়ারি মিল্ক। তো বাবার বাবা কেন, ওর বাবা কেন, এটা আমাদেরও মনে হবে। বাচ্চা এত চকলেট খেলে তার ক্ষতি বই তো ভালো হয় না, অন্তত দাঁতের পক্ষে। তো সেই ক্ষেত্রে তোমার যেটা এনেছে সেটা ঠিকই এনেছে, বাচ্চার বুদ্ধি। তখন মনে হচ্ছে আমি ওই বড়টা খাবো, কাজেই ওটাকে ঠাস করে ফেলার চেষ্টায় ছিল। যাই হোক, ওরা বুঝিয়ে সুঝিয়ে ঠিক তো করে নিয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু আবার দেওয়ার একটা তোমার প্রমিস করিয়ে নিয়েছে, কিন্তু তার জন্য বাচ্চাটাকে কথা শুনতে হবে। সে ঠিক আছে, বাচ্চাদের সঙ্গে এইটুক হয়, যেহেতু এখন নিরামিষের ব্যাপার চলছে, তো এইটুকু বায়নাক্কা তো করবে, কিন্তু বায়নাক্কার মধ্যে একটা সঠিক ধরন থাকে। এই যে ছুঁড়ে ফেলে দেওয়া, এই জিনিসটা কিন্তু খারাপ। আজকে ওইভাবে টেবিলে মারলো, এরপরে হয়তো অন্য জায়গায় ছুঁড়বে, অন্য জায়গায় ফেলবে। তো দেখা যাক বেচু কতটা তার বাবার মতো কর্তব্য করতে পারে। কারণ বাচ্চা মানুষ করা তো আর পাশের বাড়ির বাচ্চাকে আদর করা নয়, কাজেই তাকেও তো সেই জায়গাটাই পৌঁছতে হবে, তাই না? তো
তো এইখানে একটা কথা বলার আছে, এই যে বেচুর মা এত অসুস্থ, ঠিক আছে? অসুস্থ তো বটেই, কত রকম ওষুধ খান নিজেই বললেন। তো তার মধ্যে বলছে সারাদিন তাহলে খাবার কম, ওষুধই বেশি খাবো। এটা কিন্তু কোনো যুক্তিযুক্ত কথা হলো না। ওষুধ খেতে হবে মানুষকে ঠিক থাকার জন্য। তার সঙ্গে কি করতে হবে না সঠিক পথ্যটা নিতে হবে। এমন নয় যে আমার সুগার তার জন্য আমি আলু বেশি করে খাবো, কুমড়ো বেশি করে খাবো, ভাত বেশি করে খাবো, গুড় বেশি করে খাবো। সঠিক ডায়েট মেইনটেইন করব। নিজে বুঝতে না পারলে ডাক্তারকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কি খাবো, কোন সময় ইত্যাদি, ইত্যাদি। নিজের অনেক সময় ধারণার মধ্যে থাকে না কোন জিনিসটা বাদ দেবো আর কোন জিনিসটা রাখবো। কারণ এরা তো জানোই আলু, কুমড়ো, বিট, গাজর এসবের মধ্যেই বাস করে। মানে খেতে ভালোবাসে, বোঝা যায়। তো সেই ক্ষেত্রে এখন যদি এদের বলা হয় যে আপনি দিনে শুধু ভাত খাবেন, রাত্রে রুটি খাবেন বা সারাদিন আলু-টালু ধরবেনই না, ছোবেনই না, আ শাকসবজি এসবে অন্যান্য শাকসবজির মধ্যে থাকবেন। তার মধ্যে তো থাইরয়েড, ইউরিক অ্যাসিড কত কি বলে গেল। তার মানে কত যে খাওয়ার বারণ, মানে ওনার ডায়েট চার্টে হয়তো খুব কম সবজিই তার মধ্যে ইনক্লুড থাকবে। যেগুলো এখানে আমাদের বলা না বলা নিষ্প্রয়োজন। কারণ আমাদের কথা কেউ শুনছেও না, দেখছেও না। মানে যাদের উদ্দেশ্যে বলছি আরকি। তো সেই জন্য বললাম। তো একমাত্র ডাক্তারই এর সঠিক ডায়েটটা বলে দিতে পারে। তো আমি তো বলব সেটা মেইনটেইন করুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যার বাবা, মানে বেচুর বাবার কথা বলছি, এত সুস্থ, মানে তার তো শরীরে কোনো রোগ নেই। গাছের শিকড় খেয়ে সুস্থ থাকে, কাঁচা শাকসবজি খেয়ে আ ভালো থাকে। তো তার ওয়াইফের এই অবস্থা হয় কি করে? মানে তিনি সারা জীবন নিজেকে সুস্থ রেখেছেন এবং নিজেকে নিরোগভাবে এই বয়স অব্দি এনেছেন। তো সেক্ষেত্রে তার বউকে কি করে মেইনটেইন করতে পারেননি? এটা অবাক জিনিস না? তার বউয়ের এত রকম রোগ হয় কি করে? বউয়ের এরকম শরীর খারাপ, তা ভদ্রলোক কোথায় লুকোলেন? ছেলেকে নিয়ে মাকে দৌড়তে হচ্ছে, ওনারও তো ওনার বউয়ের ব্যাপারে একটু কেয়ার করা উচিত। ওনার তো কোনো রকম গ্রাহ্যই দেখি না। অথচ কিন্তু বউয়ের রান্না, পরিপাটি সমস্ত জায়গায় উনি গিয়ে উপস্থিত হন। আচ্ছা, দাদু ঠাম্মির যে চ্যানেলটা, সেখানেও তো এই নিয়ে কিছু চ্যানেলে কথাবার্তা বলতে পারেন বা ওনার বউয়ের সঙ্গে সহযোগিতা করতে পারেন। এই যে অসুস্থ অবস্থায় তার বউ আ এখন রয়েছে, সেখানে তার কি অবদান আছে? বোঝা যাচ্ছে না কিন্তু, সারা চ্যানেলে বোঝা যাচ্ছে না। যে এই কাজে হেল্প করছি, ওই কাজে সাহায্য করছি, তা উনি কিসের এখানে আদর্শ স্বামী বা বাবা বা দাদু হিসেবে নিজেকে প্লেস করছেন? এইখানে কিন্তু আমাদের অনেক রকম সন্দেহ। নিজের বউয়ের যিনি খেয়াল রাখতে পারেন না, তিনি কিসের আদর্শবান? তার বউ অসুস্থ, বোঝাই যাচ্ছে অ্যালার্জির ওষুধ খাচ্ছে। তার জন্য সে আধা ঘুমন্ত অবস্থায় থাকে অনেক সময় বা থাকবে এখন। তো সেক্ষেত্রে উনি কি কাজটা করছেন বা কাকে কিভাবে হেল্প করছেন? এই জিনিসগুলোও তো আমাদের দেখানো উচিত। মানে এদের তো সবার চ্যানেল রয়েছে। তার জন্য আমরা এইরকম দাবি রাখছি, তাই না? যেহেতু এখন বেচুর মা-বাবারও আলাদা চ্যানেল আছে। কাজেই সেখানেও উনি এই নিয়ে নিশ্চয়ই কিছু দেখাবেন। শুধুমাত্র গাছের সবজি আ চাষ আর পুরনো বাড়ির আ পরিষ্কার করে নিজের কি বলে? ডাকাতি হওয়া গয়নার গল্প বললেই তো চলবে না। আসল জায়গায় মানে শরীরই সম্পদ। সেই শরীরটাকে যে সুস্থ রাখতে নিজেকেই উনি সচেষ্ট রেখেছেন। তার বউ তার সঙ্গে যে এত বছর ঘর সংসার করেছে, যার দ্বারা ২ টো ছেলে-মেয়ে তার হয়েছে, সেই বউয়ের উনি কি যত্ন করেছেন? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। একটা বড় বাড়ি আর কতগুলো চাষের জমিতেই পরের বাড়ির মেয়েকে এনে খাটানো ছাড়া আমরা তো আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না চোখে। যাই হোক, আ এতে কার দোষ কম, কার দোষ বেশি বা কে কত কাকে এখানে ডিপ্রাইভ করেছে বা কাকে কতটা অবহেলা করেছে, সেটা তো একমাত্র এনারা নিজেরাই বলতে পারেন। দেখা যাক। তো বেচু ভালোই আছে যে এইভাবে আ নিজেকে তো নিজের বাবা-মা নিজের বউকে তো বেঁচেছে। নিজের বাবা-মাকেও বেচছে। এখন নিজের ছেলেকেও বেচার জন্য তৈরি হচ্ছে। মানে ছেলে তো এখন ছোট। তো তাকে তৈরি করতে হবে। তার জন্য সে ভাবছে মানুষ করব বা মানুষ করছি। তা মানুষ করছি কেন? তাকে ইউজ করার জন্য। এখনো ইউজ করেছি। আরো ইউজ করব। যে আমি একে বড় করছি, মানুষ করছি। ফর হোয়াট? কিসের জন্য? যাই হোক, না হলে এই বাচ্চা সংক্রান্ত বিষয়, একটা সংবেদনশীল বিষয়টাকে নিয়ে এই থানা, গল্প, একটা স্টোরি আবার শুরু করা বা সেইটাকে নিয়ে কথা বলার কি মানে? যেখানে আমাদের বলা হয় বা বলা হচ্ছে বা ওয়াইটিতে এটাই বলানোর চেষ্টা চলছিল যে জিনিসটা আ আদালতের আন্ডারে চলে গেছে, সেই জিনিসগুলোকে নিয়ে কথা বলার দরকার নেই। তাহলে সেই জিনিসটা নিয়ে তার বাবাই কথা বলছে, তো আমাদের কিসের বারণ? আশা করি বোঝাতে পেরেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে তোমাদের লাইক, কমেন্টস এর জন্য অপেক্ষা করব। আর নতুন সাবস্ক্রাইবার হলে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর এখনকার জন্য এইটুকু। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সঙ্গে আসব। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।